আসসালামু আলাইকুম। আজকে মনে হচ্ছে যে আকাশ ঠান্ডা তো পৃথিবী ঠান্ডা। আল্লাহর কত শক্তি। গরমে আমরা একদম নাজেহাল, একদম পর্যুদস্ত। সবার জীবন যখন একদম ওষ্ঠাগত, ঠিক সেই সময় আমার মনে হয় ধৈর্যের ফল আসলে খুবই সুমিষ্ট হয়। আজকে যখন বৃষ্টি নামার আগে যখন শিলাবৃষ্টি হচ্ছিল, তখন একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের কারো কারো কাছে শিলাবৃষ্টি হয়তো আনন্দের, কিন্তু যাদের আমগুলো বড় হয়ে গেছে গাছের, তাদের জন্য আসলে একটু ভয়ের, তাই না? যে গাছের আম হোক বা ক্ষেতের ফসল হোক, সবার জন্য আসলে শিলাবৃষ্টিটা কাঙ্ক্ষিত নয়। যাই হোক, আমি আজকে একটুখানি আমের কিছু আচার, দুইটা আচার করব। সেটা হলো একটা কাশ্মীরি আচার। এটার নাম কেন কাশ্মীরি আমি জানি না, এটা খুবই ফাইনালি আমাদের দেশের আচারই হয়ে গেছে। এটাতে আমি চিনি ব্যবহার করব। এবং আরেকটা আচার যেটা আমার শাশুড়ির কাছে শিখেছি, এটা আচারের মোরব্বা যেটা বলে, ঠিক সেরকম। সেটা না, আচারের মোরব্বা তো চিনি দিয়ে হয়, এটা আমি গুড় দিয়ে করব। আমার শাশুড়ি মা বলতেন আহ গোরম্বা। এটা গুড় দিয়ে করব। এই যে আমি এখানে উম, কেচে নিয়েছি। এই আমগুলো আম, আটি শক্ত হয় নাই। তো এইভাবে আসলে এমন ভাবে এমন সময় এই আচারটা করতে হয়, এটা যারা মা বোনরা যারা আছেন তারা সবাই জানেন যে মানে বটিতে কাটা যায়। কাটা যায় এরকম হলেই জিনিসটা ভালো হয়। এরপরে যখন অনেক বেশি শক্ত হয়ে যায় তখন আসলে সেটা গলে যায়। কোনোভাবেই এই গলে যাওয়াটাকে বন্ধ করা যায় না। আমি আমার আচার বানানো স্টার্ট করছি। এটা হলো মায়ের বাড়ির গাছের কাঁচা আম। আমার মেজ বোন আমাকে বুদ্ধি দিছে যে পাকা আম খাইস না, কাঁচা আম এটা দিয়ে আচার বানা। আমি বলছি, দারুণ বুদ্ধি তো। আচ্ছা ঠিক আছে, মাকে বললাম, মা আমার ভাগের আম পাঠায় দেন, আমি আচার বানাবো। তথাস্তু, আম্মা এটা পাঠিয়ে দিছে। এটা এটা আসলে ইয়াটা মানে একটু কচি কচি আছে, খুব একটা শক্ত হয় না আটিটা। এটা খুব সহজেই কাটা গেছে। এটা আমি চুন দিব, এটা খাওয়ার চুন, পান খাওয়ার চুন। এটা দিয়ে সারা রাত এটা ভিজে রাখবো, টকটা চলে যাবে। এটা দিয়ে একটা কাশ্মীরি আচার হবে। আর এইটা, এটা আমি অল্প একটুখানি কেচি নিব, এরকম এরকম যেরকম চাল কুমড়ার মোরব্বা যেরকম কেচি, অত না কিন্তু মোটামুটি এরকম কেচি নিব। কেচে তারপরে আমি এটা আবার এটাতেও একটু চুন দিব, দিয়ে সারা রাত ভিজে রাখবো। এটা হবে একটা মজার জিনিস, আমি এটা এখন বলবো না। আমি এই চিনির আচার, যেটা কাশ্মীরি আচার, সেটা আমি চুলায় চড়িয়ে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, একটুখানি বাতাসের জন্য জানলা খুলে দিয়েছি। ঢাকা শহরে একটু তো প্যাঁপো আওয়াজ হবে যত রাতে হোক আর দিনে হোক। এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। আমি চিনি দিব এখানে। চিনি নিয়েও কথা বলার কিছু নাই। চিনি বিষ, চিনি বিষ। এই এই আচারে অনেকখানি চিনি লাগে। এটা প্রায় 1.25 কেজি চিনি দিয়ে দিলাম। এটা অল্প চুলার আছে, গলতে থাকবে। আমি সাথে একই সাথেই দিয়ে দিব সিরকা, যাতে আমটা আবার না গলে যায়। সিরকা অথবা ভিনিগার। আমি একটুখানি বিট লবণ দিয়ে নিচ্ছি, বিট নুন। মরিচটা আমি একটু পরে দিই। মরিচ, এটা একটা আদা কুচি করে কেটেছি। এটা আমার শাশুড়ি খুব সুন্দর ফুলের মতো করে কাটতেন। এত আমি আবার এত কষ্ট করি না। আর হলো এটা মরিচটা একটু তেরসে করে কেটে নিয়েছি, এটা পরে আচারে দেখতে ভালো লাগবে। আর এই আচারে আমি কোনো লবণ টবণ দিব না, লাগবে না, কারণ চুন দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তখন তো এটা যে টক ভাব না, অনেক টক, এই টকটা একদম চলে গেছে, তো যার জন্য নুন দিতে হবে না। তো এটাতে পানিও দিব না, এটা আস্তে আস্তে জাল হবে। আমি এটা চুলাটা চেঞ্জ করি, ওই চুলায় যাই, আর এই চুলায় আমি গুড় গুড় দিয়ে আচার শুরু করছি। এটা আখের গুড়, রেগুলার আখের গুড়, এটা দিয়ে দিচ্ছি আমি। ও বাবা, এত শক্ত কেন?
আচ্ছা, এটা আমি চুলায় দিই, তারপরে দিতে থাকি। চামচ দিয়ে হবে না, হাত লাগে থাকবে। এখানে একদম ঠিক 1 কেজি গুড় আছে, তো সেখানে আমি আধা কেজির বেশি গুড় প্রথমে দিব, তারপরে যদি লাগে তখন দিব বাকিটা। আজকে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার একটা একটা বচন বারবার মনে পড়ছিল, যে একদম গ্রাম্য ভাষায় বলে যে কাউয়া খালি স্বপ্ন দেখে উঠান ভরা ধান। তো আমি আচার বানাচ্ছি, তো তো যখন বৃষ্টি হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আজকে তো শিলা বৃষ্টিতে আম্মার বাসায় আরো কিছু আম পড়বে নিচে। তো পরে চিন্তা করলাম যে না, থাক, কিছু আম তো পাকা দরকার, কারণ অনেকগুলো আম এই আচারের জন্য আম্মা পেড়ে ফেলেছেন আগে আগে। আমার মায়ের বাড়ি ঢাকাতেই, তো নিজের বাড়ি সেখানে কয়েক রকম আম গাছ ছিল, কাঁঠাল গাছ, এত রসগোল্লার মতো মধুর মিষ্টি স্বাদের কাঁঠাল গাছ ছিল। আর তারপরে জামরুল, গোলাপজাম, তো জামরুল গোলাপজাম এখনো আছে, একটা কাঁঠাল গাছ বাকি, মানে বাড়ি করতে গিয়ে গাছগুলো কাটা পড়েছে। তো এই এক সবেধন নীলমণি গাছের আম, তো এটা আসলে দেখলেই কেমন জানি অন্যরকম একটা মায়া লাগে। বাবার হাতের লাগানো গাছ কিভাবে বৃক্ষ হয়ে গেছে, একদম গাছটা এত বড়, একদম বট গাছের মতো। তো এটা এমনি, আমি তো আসলে এই মানুষটাই এরকম একটুখানি সবকিছুতে একটু ইমোশনাল হয়ে যায়। তারপরেও কালকে যখন, মানে ওই আমগুলো যখন রাত্রে কেটে ফেললাম, 4টা আম রেখেছি, তো পোড়া দিয়ে শরবত বানাবো। তো রাত্রে খুব মনে পড়ছিল যে আব্বা যখন গাছটা লাগালেন, হয়তো এভাবে কল্পনা করেন নাই যে এত অনেক আম ধরে এবং অনেক মানুষ সেই আম খেয়েছে। মা একদম সব মনে করে করে সবার বাড়ি পাঠান। যাই হোক, আমার যে কষ্ট, বাবা হারিয়েছি আজকে প্রায় 15 বছর, এটা তো আসলে এই কষ্ট তো আর শেষ হওয়ার না। একটুখানি চালটা কমাই, এটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। আমি আবার আসছি, দেখে নেই কি অবস্থা। এই সময়টা একটুখানি দেখে নিতে হবে যে আর চিনি লাগবে কিনা, অথবা আমি মরিচ আর আদা দিব তার আগে একটুখানি। ঠিক আছে, আদাগুলো দিয়ে দিচ্ছি। এটা মনে করেন যে আমটার হাফ টাইম পাস হয়ে গেছে, এখন আমি আদাটা দিব, শুকনো মরিচটা দিব, কারণ এটা তো বাচ্চারা খাবে না, বড়রা খাবে। তারপরেও একটা আচারের মধ্যে সবসময় আমি একটুখানি অবস্ট্রাকল রাখার চেষ্টা করি, যাতে আচার চোররা খুব একটা বেশি, সরি আমি এটাদের নাড়তেছি, আচার চোররা একসাথে অনেক আচার যাতে চুরি করে না খেতে পারে, সেই জন্য একটু। হ্যাঁ, ক্যামেরার পিছনে যিনি আছেন উনি বিশিষ্ট আচার চোর, আমার বৌমা মারিনা আমির। আর বৌমার আবার ভাই বউ আছে, সে থাকে চিটাগাং, সে হলো, তার নাম কি জানি, মার্জিয়া। হুম, হ্যাঁ, বৌমার ভাই, ভাই বউ। তো সে মানে খুব শখ তার এই আচার চোরের ভূমিকায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু অনেক দূরে থাকায় সে পারছে না। একটু আগে দেখি দুইজন কথা বলছে, গল্প করছে, আমার দৃশ্যটা খুব ভালো লাগলো, কারণ ভাই বউয়ের সাথে নোয়া খেললাম, সেরকম যদি সত্যি সত্যি ভালো সম্পর্ক হয় তাহলে বোঝা যাবে যে খুবই সাকসেসফুল সম্পর্ক। যাই হোক, আমার এটা হলো গরম্বা, এটা সিদ্ধ হচ্ছে। আমার শাশুড়ি কোনোদিন এরকম করে কাটা দেখলে বলতেন যে তুমি এত কিপটা, আল্লাহ।
কিন্তু এটাও সত্যি কথা যে এটা যদি আস্তে আস্তে রাখতাম তাহলে একটা মানুষ কখনো মানে বলতো না 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 এত বড়টা খাবো না, হাফ করে দাও হাফ করে দাও। তখন ওই হাফ করে দাও ওই অত ইয়েতে, সেই জন্য না আমি মাঝে মাঝে কি করি, রোস্ট আছে না, রোস্টটাও আমি একটু মাঝে মাঝে একটা দুইটা রোস্ট আমি আলাদা ছোট ছোট টুকরো করি, মানে নর্মাল রেগুলার টুকরা যেটা, কারণ আজকাল আর বেশি কেউ খেতে চায় না। একটুখানি এই নাড়া দেওয়া একটা বদ অভ্যাস, একটু আগেই নাড়া দিছি, তারপরেও মনে হচ্ছে যাই হোক আরেকটু হোক, তারপরে আমি আবার আসছি। এটা আমার কাশ্মীরি আচার, আর এটা হলো গোরম্বা। এটা ঝোলটা মানে গরম আছে তো এখন একটুখানি মনে হচ্ছে ইয়ে পাতলা পাতলা, কালকে যখন এটা ঠান্ডা হবে তখন এটা ঠিক আঠালো হয়ে যাবে। এটা এটা দুধ ভাত দিয়ে আমার শাশুড়ি খেতেন। দুধ ভাতটা যখন মাখাতেন সাথে এক টুকরা গোরম্বা, তো একটুখানি আমের হাজার হলেও তো একটুখানি টক থাকে, তো সেই ক্ষেত্রে আবার আচারের মধ্যে সিরকা আছে, তো সে তখন আসলে দুধটা একটু ফেটে ফেটে যেত। তখন আম্মা বলতেন যে ছানা দিয়ে ভাত মেখে খাচ্ছি। তো হয়ে গেল আমার কাশ্মীরি আচার এবং আমের গোরম্বা। আপনারা এখন তো এখনো অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আজকের ঝড়ে অনেক আম পড়বে, হয়তো কাঁচা আম বাজারে সস্তাও পাওয়া যাবে। আর যাদের নিজেদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। আমার বগুড়া বাড়িতে এবার গতবারের চেয়ে আম কম এসেছে, মানে অনেক গুটি পড়ে গেছে, আবার কিছু বড় হচ্ছে। তো অল্প কিছু আম নিয়ে এসেছিলাম ঢাকাতে, সেগুলো খেয়ে ফেলেছি। তো সেগুলো দিয়ে আর আচার বানানো হচ্ছে না, হয়তো আমি এরপরে যাওয়া পর্যন্ত আমার আমের আচারের অবস্থা থাকবে কিনা আমি জানি না। তো যাই হোক, আরো অন্য রান্না নিয়ে আপনাদের সামনে আসব। আমার সাথে যেভাবে আছেন আপনারা, আশা করি সেভাবেই থাকবেন। সবার জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।